নম্বর ৭০৮ কিংবা ৭১১। লাল টেলিফোনের রিসিভার কানে তুললেই ভেসে আসছে শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন ব্যক্তির কথোপকথন। রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা ৬টি লাল টেলিফোনে রয়েছে প্রায় শতাধিক কল রেকর্ড। এর বেশিরভাগই জুলাই অভ্যুত্থানের সময়ের। জুলাই জাদুঘর উদ্বোধনের পর থেকে আলোচনায় রয়েছে এই লাল টেলিফোন। সকলের কৌতূহল মূলত কল করলে ওই টেলিফোনে আসলে কি শোনা যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিচতলায় শেখ হাসিনার অফিস কক্ষে ৩টি আলাদা টেবিলে রাখা হয়েছে ৬টি টেলিফোন। প্রতিটি টেলিফোনের সঙ্গে রয়েছে আলাদা তালিকা। সেখানে রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের নামের পাশাপাশি রয়েছে নির্দিষ্ট নম্বর। সেই নম্বরে ডায়াল করলেই সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও শোনা যায়। টেলিফোন ঘিরে দর্শনার্থীদেরও রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই দেখা গেছে শেখ হাসিনার অফিসের চেয়ারে বসে লাল টেলিফোনে এসব কথোপকথন শুনছেন। একটি টেলিফোনে ৭০৮ নম্বরে কল করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন শোনা যায়। জাদুঘরের তথ্য অনুযায়ী তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ৫টি কথোপকথন রয়েছে। অন্য একটি লাল টেলিফোনে ৭১১ নম্বরে কল করলে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন শোনানো হয়। এই টেলিফোনটির সামনেও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। আরেকটি নম্বরে রয়েছে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে কথোপকথনের রেকর্ড। এক দর্শনার্থীর ভাষ্য অনুযায়ী ওই নম্বরে কয়েকবার ভয়েস কলের রেকর্ড শোনা যায়। কথোপকথনে কি করা যায়, কি করা যেতে পারে এ ধরনের কথা বলার পাশাপাশি শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়ার বিষয়েও শোনা যায় বলে জানান তিনি। লাল টেলিফোন নিয়ে দর্শনার্থীদের আগ্রহের মূল কারণও এই অডিও রেকর্ড। একজন দর্শনার্থী বলেন, জাদুঘরে অনেক কিছু দেখেছেন, তবে লাল টেলিফোনের বিষয়টি তার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে। কারণ এক একটি নম্বরে কল করলে এক একজনের সঙ্গে কথোপকথন শোনা যায়। এদিকে জাদুঘরটি সরেজমিনে ঘুরে দেখা যায় লাল টেলিফোনের সামনে দর্শনার্থীদের ভিড়। অনেকেই মোবাইল হাতে অডিও কথোপকথন শুনছেন, আবার কেউ কেউ টেলিফোনে নির্দিষ্ট নম্বর ডায়াল করে শুনছেন শেখ হাসিনার কথোপকথন। তবে শুধু লাল টেলিফোনই নয়, এই কক্ষে আওয়ামী লীগ শাসন আমলে গুম হওয়া অনেক ব্যক্তির ছবিও কাঠে খোদাই করে প্রদর্শন করা হয়েছে।